ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এতে একটা পুরসভার ছবি দেখালাম, আরেকটাও দেখাবো। লোকসভা ভোটে বড় জয় পেয়েছে দল, কিন্তু তারপরও তৃণমূলের অস্বস্তি বোধহয় কিছুতেই কাটছে না। কারণ দলের গোষ্ঠী কোন দল? বাঁশবেড়িয়া পুরসভা বলছিলাম না, ছবিটা দেখাবো দেখুন, যেখানে দলের চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। অভিযোগ, লোকসভা ভোটে নাকি কাজই করেননি পুরো চেয়ারম্যান আদিত্য নিয়োগী, তার জন্যই নাকি পুরো এলাকায় দলের এই অবস্থা। আস্থা হারিয়ে আজ চেয়ারম্যানের অফিসের সামনে বিক্ষোভে বসেন তৃণমূল কাউন্সিলররা। দেখুন ছবি। শুক্রবার পূর্ব বর্ধমানের দাইহাট পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের অপসারণ চেয়ে সরব হয়েছিলেন তৃণমূল কাউন্সিলররা। 24 ঘন্টার মধ্যে একই ছবি হুগলির বাঁশবেড়িয়ায়। সেখানে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে অবস্থানে দলেরই কাউন্সিলররা। শনিবার বাঁশবেড়িয়া পুরসভায় প্ল্যাকার্ড হাতে তৃণমূল কাউন্সিলরদের বিক্ষোভ। অভিযোগ, পুরো চেয়ারম্যান আদিত্য নিয়োগী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমরা যদি দলের চেয়ারম্যান যদি আমাদের সঙ্গে যোগ্য সম্মান দিয়ে ব্যবহার করতেন, আমরা দলের চেয়ারম্যানকে সরানোর কথা তো এখনো মাথায় আনছি না। আমরা শুধু আমাদের প্রাপ্য অধিকারটুকুনি বুঝতে চেয়েছি। আমরা মানে দম বন্ধ করা পরিবেশ হয়ে গেছে আমাদের। বাঁশবেড়িয়া পুরসভা তৃণমূলের দখলে, চেয়ারম্যান তৃণমূলের। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাও তৃণমূলের কাউন্সিলর। তারপরও কেন কাউন্সিলরদের এমন দমবন্ধকর পরিস্থিতি? রাজনীতির কারবারিদের মতে এর পিছনে রয়েছে লোকসভা ভোটের শহর ভিত্তিক ফলাফল। কারণ এবার হুগলিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাও পুরো এলাকার ভোট ফলাফল শাসকের চিন্তা বাড়িয়েছে। বাঁশবেড়িয়া পুরো এলাকায় 22টি ওয়ার্ড, ভোটের নিরিখে 19টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, মাত্র 3টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাঁশবেড়িয়া পুরো এলাকায় প্রায় 11,000 ভোটে হেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, এই হারের দায় পুরো চেয়ারম্যানেরই। লোকসভা ইলেকশনে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় প্রার্থী প্রায় 11,500 ভোটে পিছিয়ে রয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। লোকসভা ভোটটা হয়েছে গার্জেনলেস, বাঁশবেড়িয়া পৌরসভার ভোট হয়েছে গার্জেনলেস পৌরসভা। সামনে বিধানসভা ইলেকশন, আমরা কি করে ভোট করব? তার 27 সালে আমাদের নিজেদের পৌর ইলেকশন। দলেরই একাংশের বিস্ফোরক অভিযোগ, যদিও পুরো চেয়ারম্যান আদিত্য নিয়োগী এখন বলছেন, সবটাই দলকে জানাবো, দলকে যদি অভিযোগ জানাবো। অভ্যন্তরীণ বিষয় সমস্ত কিছু দল জানে। দল জানতে চাইলে সমস্ত দলকে জানাবো, যে দলের আমি প্রতিনিধিত্ব করছি। চেয়ারম্যান যাই বলুন না কেন, বিষয়টি যে আর দলের অভ্যন্তরে নেই সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ 17 জন তৃণমূল কাউন্সিলর। চিঠি, মেল সবকিছু করব, আর যদি না উদ্ধত্ত কর্তৃপক্ষ বা নেতৃত্ব না সুরা হয়, আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাব। আজ চেয়ারম্যান সাহেবের ঘরের সামনে বসেছি, কাল আগামী দিন সোমবার পৌরসভার সামনে বসবো ধর্ণা। শুধু চেয়ারম্যানের ব্যবহার ভালো না, এই মর্মে কাউন্সিলররা ধর্ণায় বসেছে, এটা শুনলে পাগলেও হাসবে। মূল বিষয় হয়ে গেছে ভাগ বাটারার খেলা। ভাগের টাকা কাদের কাছে থাকবে? কাউন্সিলরদের পকেটে ঢুকবে না চেয়ারম্যানের পকেটে ঢুকবে? জনগণের স্বার্থে এলাকার উন্নয়নের কাজে একজোট হয়ে পুরসভা ঝাঁপাবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু লোকসভা ভোট মিটতেই শাসকের হাতে থাকা পুরসভাগুলিতে ক্ষোভ বিক্ষোভের আগুন। বিধানসভা নির্বাচনের আগে এই ছবি কি দলের কাছে ভালো বিজ্ঞাপন? আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, স্কুলে কি হয় বলুন তো? এই প্রশ্ন করলে আপনি নিশ্চয়ই বলবেন পড়াশোনা হয়, আর আমি বলবো পড়াশোনার পাশাপাশি আরো অনেক কিছু হয়। হচ্ছে পড়ুয়াদের সামনে শিক্ষকদের মারামারি হয়, একে অপরের বিরুদ্ধে বেপরোয়া মন্তব্য করা হয়। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন। ক্লাস নেওয়াকে কেন্দ্র করে বচসা, তাতেই কিনা প্রধান শিক্ষকের সঙ্গে সহ শিক্ষকের হাতাহাতি, মারামারি। আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলে তুমুল উত্তেজনা। শনিবার রানীগঞ্জ হাই স্কুলে হুলুস্থুলুর কাণ্ড। একদিকে প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায়, অন্যদিকে সহ শিক্ষক বিজয় দাস। অভিযোগ, সহ শিক্ষকের মারে হাতের আঙুল ভাঙে প্রধান শিক্ষকের। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ, সেই ক্লাসটা যায়নি। কে সেটা? পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। প্রত্যেকেরই মারতে যায়, কোনো কাজই করতে চায় না, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। বিভিন্ন CCTV ফুটেজ আছে আমাদের। ক্লাস করানো নিয়ে সহশিক্ষিকা পাপিয়া মণ্ডলের সঙ্গে বিবাদ, আর তার জেরেই পাপিয়ার স্বামী সহশিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। যদিও অভিযুক্ত শিক্ষকের দাবি, কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে, কখন বসিয়েছে আমি সেটাও জানি না,
উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে, শোন ভিডিও অন করছি, আমি যা বলতে বলছি তাই বলবি। নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন। এদিকে প্রধান শিক্ষকের অভিযোগ, মাসখানেক আগেই, মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং পাল্টা অভিযুক্ত শিক্ষকের অভিযোগ, আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। পরিষ্কার বলতে দেবেন, বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, আমাদেরকে হুমকি দেওয়া হয়। এরা একটা নিজেরা হেডমাস্টার মশাই তার একটা গ্রুপ ক্রিয়েট করে এবং কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতৃত্বের মদতে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হেনস্থা করছে, বিভিন্ন রকমভাবে ধর্ষণের কেস দিচ্ছে। খবর পেয়ে স্কুলে যায় রানীগঞ্জ থানার পুলিশ, যদিও তাতে পরিস্থিতি শান্ত হয়নি। উল্টে দুপক্ষের অভিযোগ জমা নেওয়াকে কেন্দ্র করে থানা চত্বরেও উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে শনিবারের ঘটনার পর স্কুলের শিক্ষকরা যেন কার্যত আড়াআড়ি ভাগ। চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।